দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তাকে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। তাকে ধরি ধরি ধরতে গেলে ধরা দেয় না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে। সুজনের সঙ্গে হবে দেখা শোনা। সুজনের সঙ্গে হবে দেখা শোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে আমার আমার মনে করি, আমার আর হইল না। তারে আমার আমার মনে করি, আমার হয়ে আর হইল না। দেখেছি রূপসাগরে, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে। সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে। মরমে জ্বলছে আগুন আর নেবে না। মরমে জ্বলছে আগুন আর নেবে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আমার বলে বলুক লোকে মন্দ, বিরহেরই প্রাণ বাঁচে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহেরই প্রাণ বাঁচে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। প্রথম কবিতা প্রিয়। প্রিয়, তোমাকে দিলাম সূর্যমুখীর আলো, তোমাকে দিলাম লাল গোলাপের ছোঁয়া। একরাশ হাওয়া বসন্ত ডানা মেখে তোমাকে দিলাম এই ছোট্ট হৃদয়ের ভালোবাসা। পরের কবিতা বৃষ্টি। মুষলধারে বৃষ্টি পড়ছে, শরীর গিয়েছে ভিজে। বৃষ্টি বোধহয় হৃদয় ছুঁয়েছে ভালোবাসার প্রস্তাবে। গানের সুরে তালে তালে মন করেছ চুরি, তোমার ওই হাসি মুখী আমি দেখতে ভালোবাসি। এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে যান। এবার দেখালেন ত্যাগ। ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে। মলয়ের হাওয়া খুব বইছে, যে একটু পাল তুলে দেবে, শরণাগত হবে, সেই ধন্য হয়ে যাবে। এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভিতরে একটু সার আছে, সেই চন্দন হবে। তোমাদের ভাবনা কি? ঠাকুর সব সাধনা করেছেন, বলতেন আমি ছাঁচ করে গেলুম, তোরা সব ছাঁচে ঢেলে তুলে নে। ছাঁচে ঢালা মানে ঠাকুরকে ধ্যান চিন্তা করা। ঠাকুরকে ভাবলেই সব ভাব আসবে। তিনি যে সব করেছেন তা চিন্তা করা। ঠাকুর বলতেন আমাকে যে স্মরণ করে তার কখনো খাওয়ার কষ্ট থাকে না। তার নিজের মুখের কথা তাকে স্মরণ করলে কোনো দুঃখ থাকে না। কত সৌভাগ্যে মা এই জন্ম, খুব করে ভগবানকে ডেকে যাও। খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারে কাজকর্মের মধ্যে একটি সময় করে নিতে হয়। তাকে ব্যাকুলভাবে প্রার্থনা করবে, সদা সর্বদা স্মরণ মনন রাখবে। বাসনা পুরলেই হয়, নইলে কিছুতেই কিছু নয়। বাসনা পুরলে শেষ জন্ম হলেই বাকি। বাসনা থেকেই সব, বাসনা না থাকলে কিসের কি? নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হয়। ভগবান লাভ হলে কি আর হয়? দুটো কি সিং বেরোয়? না, মন শুদ্ধ হয়, শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য লাভ হয়।
ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম। কবি জয় গোস্বামীর কবিতা মেঘবালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমর হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাক তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কি আমায় দিবে? আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজে খুঁজে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলে হঠাৎ এক পশলায় আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একশা কাপড় জামায়, গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপে কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই তো আমরা সবাই নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে নিজের কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে। সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, ধুলো বালি 2-1 মুঠো, যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথা, সে রূপকথা তোমার একা। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়লো সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর রাখিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি
এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি, বলছে ওরা। কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে। বনের পরে, মাঠের পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কি